প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 108 পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। 4 নম্বর দিয়ে লেখা আছে, ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ এবং গ তিনটি গ্লাসে যথাক্রমে 100 মিলি, 80 মিলি এবং 150 মিলি শরবত রাখা আছে। প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে? দেখো, তোমরা পাশে তিনটি গ্লাস দেখতে পাচ্ছ, গ্লাসের মধ্যে শরবত আছে। তো ক গ্লাসে শরবত আছে 100 মিলি, খ গ্লাসে শরবত আছে 80 মিলি, আর গ গ্লাসে শরবত আছে 150 মিলি। এখন বলা হচ্ছে যে প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে। মানে তিনটি গ্লাসের শরবত যদি এক জায়গায় করা হয়, তাহলে যদি সমান ভাগে ভাগ করা হয়, তাহলে প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে সেটা বের করতে হবে। তো যখনই আমরা গড় অঙ্ক করব, তখন প্রথম কাজ হচ্ছে এখানে যে তিনটা সংখ্যা দেওয়া আছে, এই তিনটা সংখ্যা যোগ করে নেওয়া। এই তিনটা সংখ্যা কি করবা? যোগ করে নেবা। তো কিভাবে লেখা শুরু করবা? দেখো, এখানে লেখা আছে, এইভাবে তোমরা চাইলে লিখতে পারো যে আমরা যদি তিনটি গ্লাসে শরবত একসঙ্গে করি তাহলে সম্পূর্ণ শরবত হবে। যদি পারো এইভাবে লিখতে পারো, অথবা তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যে তিনটি গ্লাসে মোট শরবত আছে। দেখো, তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে তিনটি গ্লাসে মোট শরবত আছে, ওই তিনটা যোগ করে দাও। দেখো, প্রথমে আছে 100, তারপরে আছে 80, তারপরে আছে 150। এবার যোগ করে ফেলো। দেখো, 0 0 0 যোগ করলে 0 হয়, 5 আর 8, 8 5 13, আর এই 0, তারপরে 13 3 হবে, হাতে 1, সেই 1 এর সাথে যোগ করলে 2, 2 আর 1 3, কত হচ্ছে? 330 হচ্ছে। তাহলে তিনটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 330 মিলি। এবারে 300 মিলি শরবতকে আমরা কি করব? 3 ভাগে ভাগ করে ফেলবো, মানে গড় বের করব। গড় বের করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। তাই লিখবা প্রতি গ্লাসে রাখা শরবতের পরিমাণ হবে, প্রতি গ্লাসে রাখা শরবতের পরিমাণ হবে, কি করবা? 330কে 3 দিয়ে ভাগ করবা, কারণ এখানে তিনটা সংখ্যা আছে, তাই 330কে 3 দিয়ে ভাগ করবা। এবার 3 দিয়ে 330কে ভাগ করলে কত হয়? তো 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, 3 দিয়ে এই 3কে ভাগ করলে 1 হবে, 3 দিয়ে 0কে ভাগ করলে 0 হবে। তার মানে কত হবে? 110 মিলি। কত হচ্ছে? 110 মিলি। তাই লিখবো, অর্থাৎ তিনটি গ্লাসের প্রতিটি গ্লাসে শরবতের গড় পরিমাণ হবে 110 মিলি। যদি আলাদাভাবে করতে চাও, তো প্রথমে লিখে নিবা যে তিনটি গ্লাসে মোট শরবত আছে, দিয়ে যোগ করে দিবা। তারপর লিখবা তিনটি গ্লাসে গড়ে শরবত আছে। গড়ে যখন বলবে তখন 330কে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে উত্তর। এবার 3 নাম্বার খেয়াল করো। নিচে 2023 সালে ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রার একটি তালিকা রয়েছে। চলো তালিকাটি থেকে ওই বছরের গড় তাপমাত্রা বের করি। দেখো, নিচে 2023 সালে ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া আছে। এখন করার জন্য কি করবা? এখানে যে আমাদের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো প্রথমে যোগ করে নিতে হবে। প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করার জন্য কি করবা? কিভাবে লেখা শুরু করবা? দেখো, তোমরা খাতায় ঠিক এভাবে লিখে নিবা, প্রতি মাসের সর্বোচ্চ তাপমাত্রার যোগফল। তোমরা বাংলায় লিখবা প্রতি মাসের সর্বোচ্চ তাপমাত্রার যোগফল। দেখো, সংখ্যাগুলো ঠিক এইভাবে যোগ চিহ্ন দিয়ে তোমরা তুলে নিবা। যে 12 মাসের যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে 12 মাসের যে তাপমাত্রাগুলো দেওয়া আছে, সেই তাপমাত্রাগুলো এখানে যোগ চিহ্ন দিয়ে তুলে নেবা। তুলে নেওয়ার পরে এবার কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করে ফেলো। দেখো, প্রথমে যোগ করলে 0, আর এখানে 7, 7 আর এই 7 যোগ করলে 14, 14 আর 4 18, 18 আর 1 19, 19 আর 3, 19 আর 3 কত হয়? 22, 22 আর 6 28, 28 আর 4 32, 32 আর 5 37, 37 আর 1 38, 38 আর 7 হচ্ছে 45, আর 4 হচ্ছে 49, 49-এর কত হবে? দেখো, 49-এর 9, হাতে থাকবে 4, সে 4 5-এর সাথে যোগ করলে
9 9 9 18, 18 আর 2 হচ্ছে 20, আর 2 22, 23, 24 25, 26 27, 30, 33, 33 আর 2 35, 35 43 আর 3 46। 46-এ 6 হাতে থাকবে 4, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 3 যোগ করলে 14, 14 আর 3 17, 17 আর 3 20, 23, 26, 29, 32, 33, 34, 35, 36। কত হচ্ছে? 36 হচ্ছে। এখন দেখো এখানে কিন্তু প্রত্যেকটার একটার আগে দশমিক আছে, প্রত্যেকটা সংখ্যার কি একটা সংখ্যার আগে দশমিক আছে, এই জন্য কিন্তু এভাবে যোগ করতে পারলাম। আমরা এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব, ঠিক আছে? যোগ করে আমরা কত পেয়েছি? 366.9। তাহলে প্রতি মাসে সর্বোচ্চ তাপমাত্রার যোগফল হচ্ছে 366.9 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের গড় বের করতে হবে, তাই লিখব 2023 সালের গড় তাপমাত্রা। যখনই গড় তাপমাত্রা বলা হবে এই সংখ্যাটা আগে লিখব, 366.9 ডিগ্রিকে ভাগ দিব কত দিয়ে? দেখো এখানে আমাদের মোট সংখ্যা আছে 12টি, তার মানে 12 মাস ছিল, সেজন্য 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো আমি এখানে ভাগটা করে দিচ্ছি। 12 দিয়ে 366.9 ডিগ্রিকে ভাগ করব। দেখো 12 দিয়ে প্রথমে 36কে ভাগ করব, 3 12 36। এবারে 6টা নামায় দাও। 12 দিয়ে 6কে কি ভাগ করা যাচ্ছে? 6 তো ছোট, তাই 0 দিয়ে ভাগ করব। এখানে 0 দিব, বিয়োগ করলে 6 হবে। এবার এই 9 নামায় দাও। দেখো এই 9টা ছিল দশমিকের পরে, তাই এখানে একটা দশমিক দিতে হবে। 12 দিয়ে 69কে ভাগ করো, কত হবে? দেখো 12 এখানে 5 বার যাবে, 5 12 60, 5 12 60। আচ্ছা এবার বিয়োগ করলে 9 হবে। দেখুন এখন কিন্তু মিলি নাই, তাই আবার একটা শূন্য নেব। এখন এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, কিন্তু আমরা এখানে শূন্যটা ধান নিলাম। তো ধান নিলে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু দশমিক তো আছেই। এবার কত হবে? 7 12 84, বিয়োগ করলে 6 হবে। আবার এখানে আমরা কি করব? আরেকটা শূন্য ফের ধার নিব। এবার দেখো 5 12 60, তাহলে কত হলো? 30.575 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2023 সালে গড় তাপমাত্রা হচ্ছে 30.575 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু উত্তর হবে।